আমরা বুঝতেই পারছি না কী করে ঘটনাটা ঘটলো। দ্রুতগতিতে তদন্ত চাইছি আমরা। 24 ঘন্টার মধ্যে আসামিকে খুঁজে বের করতেই হবে। পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, নাহলে আমরা দায়িত্ব হাতে নিয়ে নিব। আসামিকে খুঁজে বের করতে হবে 24 ঘন্টার মধ্যে, তারপর তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশকে খুঁজে বের করতে হবে 24 ঘন্টার মধ্যে, নাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বসে থাকবে। আমরা চাই দোষী 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে। যেখান থাকুক, পাতালা থাকুক, খুঁজে বের করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় নিয়ে আসতে হবে। গুলো সব চেক করছি, বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি। আমরা ওর মধ্যে যে ক্লু পাচ্ছি ওর ক্ষেত্রে আমরা বার করছি। এখানে সিসিটিভি আছে স্যার, খাবারের সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে। কটা গুলি লেগেছে বা প্রাইভেটে ওটাও আমরা হসপিটালে ওখানে ওটি করে ওটা করতে পারবো। এখন সিচুয়েশন কেমন আছে আমরা দেখছি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যখন পুলিশের দিকে আঙুল তোলেন, তাহলে সে রাজ্যে প্রশাসন বলে কিছু আছে? সেই রাজ্যে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট আছে? আসলে এখন তৃণমূল কংগ্রেস, পুলিশ, মন্ত্রী, নেতা, সমাজ বিরোধী সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পারছে যে শেষের সেদিন আর বেশি দূরে নেই, বিসর্জন অনিবার্য, তখন নাও আর নেভার এই মুহূর্তে নিজেদের 75-25-এর যে সীমাবদ্ধতাটা বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দলের জন্য, আজকে সেটা অতিক্রম করে যাওয়া হচ্ছে। বিভিন্ন সময় বিচ্যুতি হচ্ছে, সকলকে দিয়ে খাওয়ার একটা প্রবণতা যেটা আগে তৈরি হয়েছিল সেটা এখন নেই। তো স্বাভাবিকভাবেই লড়াইটা টাকার, এলাকা দখলের, একাধিপত্য প্রতিষ্ঠা করার, এলাকায় সম্পূর্ণ সরকারি সম্পত্তি, সরকারি জমি, খাস জমি থেকে শুরু করে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে গ্রাস করার, তার জন্যই লড়াই। তৃণমূলকে খুন করছে। তৃণমূল কর্মীদের তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটা চলে যাওয়া দরকার। যে মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি প্রমাণ করে দিল যে হয় মুখ্যমন্ত্রী প্রশাসনের উপরে থেকে তার সম্পূর্ণ আস্থাটা হারিয়ে ফেলেছেন, না হলে তিনি প্রশাসনকে পরিচালনা করতে পারছেন না, বা প্রশাসন সরকার বাইরে থেকে সমান্তরালভাবে আজকে পরিচালনা করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তার জন্যই তৃণমূল কংগ্রেসের বিসর্জন অবশ্যম্ভাবী, বা ওইটাই সবচেয়ে প্রথম প্রয়োজন। এদের সরিয়ে না দিলে এ ধরনের খুন বাড়তে থাকবে। কোথাও যদি কোনো ঘটনা ঘটে, পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। কোথাও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো কোনোদিনই সমর্থনযোগ্য নয়। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। পুলিশকে আপনাকে সময় দিতে হবে, তদন্ত করবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে।